ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের বিপ্লবী ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবাদী ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজা স্ট্রিপ, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই উপদ্বীপ। আয়তনে লম্বা 42 কিলোমিটার প্রায় এবং প্রস্থে 12 কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল। সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাসভূমি স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন, কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সমস্ত প্রকার মানুষ নিয়ে কল কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 শিশু, নারী, বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন, ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধিক্কার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে যেসব রাষ্ট্র রয়েছেন, যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃস্ব করে দাঁড়িয়েছেন, নির্বিকার করে দাঁড়িয়েছেন, প্রতিবাদ করছেন না, সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন পুনর্জিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। নিন্দা জানায়, প্রতিবাদ জানায় জাতিসংঘকে, যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বে শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে, এই পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না, উদ্যোগ নিচ্ছেন না। সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন, সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যেখানে ইসরায়েলি বন্ধ থাকবে সেখানে আমরা বয়কট করবো। বন্ধুরা আমার, আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি বা করা আছে? বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা সমস্ত মুসলিম বিশ্বাস ঐক্যবদ্ধ হোক, অতি ঐক্যবদ্ধ হয়। আমরা জানি মুসলমানদের সামনে কোনো শক্তি নাই দাঁড়াতে পারবে, এবং আমরা সকল শক্তি নিয়ে এই ইউনিয়নকে আমরা পরাজিত করে সক্ষম হবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া, দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।